পরপর 3টা ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো ভয়েস দেওয়া হয়নি, তাই আর কি দেওয়াও হয়নি। প্রথম যে হাঁস রান্না করেছিলাম তার পরের দিনের ভিডিও ছিল এটা। এই দেশি মুরগিটা জবে করা হয়েছিল, আমার শাশুড়ি আমার ফার্মের মুরগি ছিল এটা। দেখুন মুরগিটা বেশি মাংস হয়নি, কিন্তু এমনিতে খেতে বেশ দারুণ হয়েছিল। আমি সকালে রান্নাবাড়িটা করছিলাম, আর এইদিকে আমার শাশুড়ি আমার মুরগিটাকে কেটে সুন্দর করে যে পরিষ্কার করে নিচ্ছিল, আর এই পাশে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু চামড়া হাত পা এগুলো বেছে নিতে হবে, তাই এই যে দেখুন সুন্দর মতো এগুলোকে বেছে নিয়েছিলাম। দেশি মুরগি কিন্তু বেশি পশম থাকে না, এগুলো কিন্তু হালকা হালকা পশম থাকে, সেগুলোকে আলতো হাতে এই যে বেছে নিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখুন চামড়াটাও বেশ মোটাই ছিল। আচ্ছা, এবারে একটু ফেসবুক বিষয়ে কথা বলি। আমরা যারা দেখুন যে কাজ করি, এই প্ল্যাটফর্মে কিন্তু একা কেউ কখনো সফল হতে পারবেন না। সবাইকে সবাই যদি ভালোবাসা দিই, যে আপনার সামনে যার ভিডিওটা আসবে সেই ভিডিওটা সুন্দর মতো দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন, দেখবেন আপনার ভিডিওটা তার সামনে কিন্তু ফেসবুক নিয়ে যাবে। আপনি যদি ভিডিও কারো না দেখেন, তাই বলবো কি যার ভিডিওটা আপনার সামনে আসবে ধাক্কা না দিয়ে আপনি সুন্দর মতো একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন দেখে, তাহলে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু সবার সামনে যাবে। আর এই পাশে দেখুন এই যে মুরগি মাংসগুলোকে সব পরিষ্কার করে এই যে এখানে নেওয়া হয়েছিল। মুনতার ফুপি এটাও হাতে মেখে বসিয়েছিল। এই যে দেখুন সব মশলা একসাথে দিয়ে দিয়েছিল, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর ছিল পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে হাতে মেখিয়ে নিয়েছিল। আর এই পাশে দেখুন বরবটি ছিল, আর এখানে ছিল রুই মাছ, আর ছিল পায়া। এই যে একসাথে এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, যেহেতু বরফ ছিল তাই। আর এখানে ছিল ছোট ছোট মাছ ছিল, মাছ ছিল এখানে, কই মাছ ছিল, শিং মাছ ছিল, আরেকটা কি যেন নাম, বেদানা কেমন যেন একটা নাম মাছ ছিল, সেই মাছটাও ছিল। এগুলো কিন্তু আসলে নদীর মাছ ছিল, এগুলো খেতেও কিন্তু বেশ দারুণ মজা হয়। দেখা যায় যে টাটকা মাছগুলো কিন্তু খেতে দারুণ হয়। গতকালই এনেছিল আর আজকে এটা রান্না করছিলাম আমরা। যে কোনো মাংস কিন্তু যদি টাটকা থাকে তাহলে হাতে মাখিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য যদি রেখে দেন, তারপরে রান্না করলে। এগুলো ছিল গরুর পায়া। দেখুন আজকে মুনতার ফুপি সব ধরনের তরকারিগুলো রান্না করবে, তাই এই যে হাতে মাখিয়ে সুন্দর করে রেখে দিয়েছিল। আমি একটু আবার যে ভিডিও করে নিয়েছিলাম। এই পাশে আমি আর আমার শাশুড়ি মা মিলে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন একটা ভাজি করা হয়েছিল, আর এই পাশে ছিল বরবটি দিয়ে, রুই মাছ দিয়ে তরকারিটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। 2-3টা পাতলা করে আলু দেওয়া হয়েছিল। আর এই পাশে ছিল মুরগির মাংস। দেখুন মুরগির মাংস, এই পাশে ছোটো মাছগুলোকে এই যে ভুনা করে হয়েছিল, আর ওই পাশে ছিল মুরগির মাংস। মুরগির মাংসের কালারটা দেখুন বেশ সুন্দর হয়েছিল। আর পাতলা করে কয়েকটা আলু দেওয়া হয়েছিল, যেহেতু বাচ্চারা আছে তাদের জন্য এই আলুটা দেওয়া হয়েছে। আর এই পাশে দেখুন বরবটি দিয়ে, এই যে রুই মাছ দিয়ে তরকারি, কালারগুলো কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর এই পাশে ছিল যে ছিটরুটি কিংবা পিঠা। সন্ধ্যাবেলা আবার কি করব, তাই আমার শাশুড়ি মা এই যে দেখুন এগুলো ছিটরুটি বানাচ্ছিল। এই যে এই পাশে ছিটরুটিগুলো, এগুলো কিন্তু হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয়, সামান্য লবণ আর কিন্তু চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হয়। পিঠাটা কিন্তু খেতে বেশ দারুণ হয়, মাংসের সাথে কিংবা গরুর পায়া অথবা দুধে ভিজিয়ে কিন্তু খাওয়া যায়। দেখুন অনেক সুন্দর হয়েছিল। অনেক অঞ্চলে অনেকভাবে এটাকে বলে, পিঠার নাম আমি জানি না, আপনারা কিন্তু জানিয়ে দেবেন। এখানে কিন্তু আমাদের এলাকায় বলে ছিটরুটি কিংবা ছিটে পিঠা। গ্রামের বাড়িতে কিন্তু সাধারণত একেবারে ধান ভেঙে তারপরে এইভাবে কিন্তু চাল রেখে সংরক্ষণ করে দেয়। এই যে দেখুন এখানে কিন্তু আমার শাশুড়ি আমার 3টা কিংবা 2টা ড্রামের ভিতরে পুরো একদম ভরে চালগুলো রেখে দেয়, এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু রান্না করি। আমি আবার এই যে দেখুন একটু ভিডিও করেছিলাম। এই যে এখানে অনেকে অনেকভাবে রাখে, কিন্তু গ্রামে এইভাবে ড্রামে রাখা হয়। আর এই পাশে দেখুন বৃষ্টি হচ্ছিল দুপুরের পরে, রান্নার পরে তখন দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমার কাছে বেশ ভালো লাগছিল, তাই আমি আবার একটু ভিডিও করলাম। বৃষ্টির শব্দ কিন্তু চালের ভেতরে পড়লে অনেক টুপটাপ টুপটাপ শব্দ হয়, টুপটাপ বলতে ভীষণ শব্দ হচ্ছিল, যেহেতু অনেক জোরে বৃষ্টি ছেড়েছিল।